আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমি কিন্তু রিসেন্টলি বাসা চেঞ্জ করেছি। তো আপনারা অনেকেই জানেন, তো আমার রান্নাঘরটা খুবই বড়। আর এই বাসাটা পছন্দ হওয়ার মেইন কারণ হচ্ছে রান্নাঘরটা অনেক বড়। তো যেহেতু রান্নাঘরের জিনিসপত্র অনেক লাগে, আগের বাসায় কিন্তু আমি ডাইনিং স্পেসে অনেক কিছুই রেখেছি, তো সেটা আর এখানে করা লাগেনি। তো এটা হচ্ছে বর্তমান অবস্থা, তো আমি একটু উলটপালট করব। তো এখান থেকে ওয়াশিং মেশিন সরিয়ে আমি সেট করে নিয়েছি। আর এখানে কিছু চাউলের ড্রাম, মানে শুকনো বাজার ঝুড়ি, এগুলো যাবতীয় জিনিস রেখেছি। ঢুকতেই এই জায়গাটা ফ্রিজ রাখার ইচ্ছা ছিল, কিন্তু ফ্রিজটা যেহেতু অনেক বড়, সেহেতু ফ্রিজটা ধরবে না। তারপর হচ্ছে এখানে একটা র্যাক সেট করেছি। তো এটাতে আমি টুকটাক জিনিস রেখেছি। আর এখানে একটা র্যাক ঝুলেছি। তো প্রতিটা মেয়ের সংসারের সব থেকে প্রিয় জায়গাটা হচ্ছে রান্নাঘর। আমি ভুল না করলে সব আপুদের রান্নাঘরটা অনেক পছন্দের একটা জায়গা। সাজিয়ে গুছিয়ে রাখতে খুবই পছন্দ করি আমরা মেয়েরা। তো এখানে হচ্ছে থালাবাটির র্যাক রেখেছি, আরএফএলের র্যাক। তো তার পাশে হচ্ছে আমি ওভেন ক্যাবিনেটটা রেখেছি, তার উপরে যাবতীয় অনেক কিছুই রাখা হয়েছে, চামচদানি, রাইস কুকার ইত্যাদি। তো সাইডে কিছু শুকনো বাজারের ড্রাম রেখেছি, আর ওভেন রেখেছি দ্বিতীয় তাকে। তো তারপরে হচ্ছে আমার কালো ক্যাবিনেট। এটা আমি অনেক শখ করে বানিয়েছিলাম, প্রায় 6 বছর হয়েছে হয়তো। তো তারপরে হচ্ছে দেয়ালে ছিদ্র করে এই যে হাঁড়ি পাতিল, ফ্রাই প্যান, এইগুলো কড়াইটা এগুলো হচ্ছে সেট করেছি। তো আমার নতুন বাসার কিচেনটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন। তো আমার কিচেনের সব থেকে যে জায়গাটা বেশি পছন্দ হয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার গ্রোসারি আইটেম রাখি। তারপরে হচ্ছে এই পাশে হচ্ছে পেঁয়াজ, আলু ঝুড়ির একটা রেখেছি একদম চুলার সাথে। তো এখানে বসে কাটাকাটি করতে সুবিধা হয়। আর চুলাটা হচ্ছে এই যে, তার পাশে হচ্ছে নাইফ, এগুলো ইত্যাদি রেখেছি। তো সব থেকে প্রিয় জায়গাটা হচ্ছে আমার এই যে সিঙ্কের দুই সাইডে যে কাউন্টার টপটা, মানে সিঙ্কের এই সাম সাইডটা অনেক বড় করেছে। তো এটা হচ্ছে কাজ করতে আমার খুবই সুবিধা হয়। আর এটা হচ্ছে আমার খুবই প্রিয় একটি জায়গা। তো এখানে হচ্ছে কিছু হুক লাগিয়ে তারপরে আমি হচ্ছে চাকনি, তারপরে ফ্লাক্স, এই জাতীয় জিনিস পরিষ্কার করার ব্রাশটা রেখেছি। আর উপরে হচ্ছে কিছু ড্রাম রেখেছি। তো পুরো রান্নাঘরটা দেখে নিন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ এবং চ্যানেলের একই নাম, রুলিস ব্লগ, আপনারা অবশ্যই ভিজিট করে আসবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো এখানেরই শেষ করছি আজকে ভিডিওটি। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।